রবিবার রাত 10টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত পয়া গ্রামের বাজি কারখানায় আগুন লাগে। দীর্ঘদিন ধরে পয়া গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত। গতকাল রাত 10টা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে এলাকা ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়ায়। জানা গেছে একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাতে ঘটনাস্থলে ছুটে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা জানেন, গত কয়েক বছর আগে এই বাজি বিস্ফোরণে 3 জন মারা যায়। এই বাজি তৈরির ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ ওয়াকিবহাল হয়। কিছুদিন গেলে পুলিশ আর আগের মতো তৎপর দেখায় না। অনেক সময় পুলিশ অভিযুক্তদের ধরে নিয়ে গেলেও তারা টাকা দিয়ে আবার ফেরত চলে আসে। আশেপাশে গ্রামের লোকেরা এর জন্য যথেষ্ট আতঙ্কিত। তারা চায়, যদি বাজি বানাতেই হয় তাহলে সরকারি সব নিয়ম মেনে জনমানবহীন এলাকায় সবুজ বাজি তৈরি করার ব্যবস্থা করতে হবে। এইভাবে ঘটনা বারে বারে ঘটছে। কোলাঘাট ব্লকের পয়া গ্রামের এই বাজি তৈরি করতে গিয়ে যে বিস্ফোরণের ঘটনা, এটা নিত্য নৈমিত্তিক লেগেই থাকে। প্রায় 40-50 বছর ধরে কয়েকটি পরিবার এই কাজের সাথে যুক্ত, কিন্তু বাস্তবিক পক্ষে এই যে ঘটনা, এর কয়েক বছর আগে 3 জন মারাও গিয়েছিল। যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন পুলিশ খানিকটা সক্রিয় হয়, কিন্তু কার্যত তারপরে এই ঘটনা যাতে চিরতরে বন্ধ করা যায় সে ব্যাপারে কি পুলিশ প্রশাসন কি স্থানীয় প্রশাসন কেউই কোনো উদ্যোগ নেয়নি। ফলে এই ধরনের বেআইনি কারবার দিনের পর দিন ঘটেই চলেছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকেই জেলা শাসককে একটি চিঠি দিয়েছি, যাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় এবং সরকারি লাইসেন্স না পাওয়া সত্ত্বেও যারা এই ধরনের বেআইনি কারবার করছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং জনবহুল স্থানে সরকারি পারমিশন নিয়ে সবুজ বাজি ইত্যাদি তৈরি করবার যদি ব্যাপার থাকে তা করা হোক। কিন্তু কোনোভাবেই এই ঘনবসতিপূর্ণ এলাকাতে এই ধরনের বাজি তৈরি, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র নায়ক, এসইউসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য। ধরুন গতকাল প্রায় 9টা নাগাদই হবে, 9টা সাড়ে 9টা নাগাদ। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, আমার স্ত্রী ফোন করলো যে এরকম, এটাকে আমরা বান্দ্রাপাড়া বলে থাকি, যেহেতু বাড়িদের কাজ করবে বান্দ্রাপাড়া বলি, যে ওখানে একটা বিস্ফোরণ ঘটেছে। তৎক্ষণাৎ আমরা ওখান থেকে বাইরে থেকেই ছিলাম, সেখানে ফোন করি, জানতে পারি যে পয়া গ্রামের আনন্দ মাইতি বলে একজন ব্যক্তি, তার বাড়ির পাশেই তার বাজির গোডাউন ছিল, সেই গোডাউনে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানতে পারা যায়নি, ওটা তদন্ত সাপেক্ষ। এবং যেটুকু জানতে পারা যায়, খুব সৌভাগ্যের বিষয় এইটাই বললাম যে এই আগুন বিস্ফোরণে কোনো প্রাণহানি ঘটেনি। ওনার পাশের বাড়ির এক ভদ্র মহিলা সামান্য ইনজিউর্ড হয়েছে। এই পর্যন্ত করা যায়, লাভটাও ঠিক 10 টাকায় আছে। ফলে জীবনের সংখ্যা থাকলেও এরা এই কাজটাকে আঁকড়ে ধরে বসে আছে অতিরিক্ত প্রফিটের আশায়। আমার নাম মৃত্যুঞ্জয় বারিক, স্থানীয় বাসিন্দা। ঘটনাটা 4-5 বার হয়ে গেছে। তো কালকে রাত্রি 9:30টার সময় বিকট একটা আওয়াজ, তো আমরা পাশের পাড়ার লোক আমরাও থাকতে পারছি না। তো এই আতঙ্কে কী হয় যে ওদের দিকে বারণ করা হয়েছে। তবে সবথেকে বড় কথা হলো পুলিশ ওদের দিকে মদত দিয়ে কাজ চালাচ্ছে। ওরা যাবে, এরকম হবে, পুলিশ আসবে, আবার ওরা গিয়ে থানায় গিয়ে টাকা ফাঁকা দিয়ে আবার খালাস হয়ে যাবে। হ্যাঁ, এর আগেও হয়েছে। হ্যাঁ, ওই বাড়িতেই 5-6 জন মারা গেছে। হ্যাঁ, এবারে বেশি বলতে 2 দিন পরে আবার এরকম কাজ চলতেছে। মারা যাওয়ার খবরটা শুনতে পেয়েছি 3 জন মারা গেছে, এটা এখনো সঠিক আসেনি কাছে এখন। জায়গাটার নাম হচ্ছে পয়াগ মাইতি, আনন্দ মাইতি। আমার নাম রঞ্জিত পুরকাই। ওই জায়গাটা পয়াগ। এই জায়গাটা